স্যান্ডউইচ এই যে রেডি, দারুণ টেস্ট হয়েছে। পুরটাকে দেখি তুই দিয়ে নিই, আলু, কর্ন, ক্যাপসিকাম, মাশরুম, একটু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, ব্যাস। একটু চিজ, তারপরে মিওনিজ, নাথিং, কিচ্ছু না, শুধু এই লাইট বাটার, আমুল লাইট, ব্যাস। কিন্তু দারুণ হয়েছে খেতে। এই ইয়েটাকে আমি একটু খেলাম, স্টাফিংটা দারুণ হয়েছে। রেডি। এই যে রায়নো স্যান্ডউইচের পুর খাচ্ছে। কী রে, কেমন হয়েছে? হ্যাঁ, ওগুলো ধোয়া জলে রেখেছি। মঙ্গলা বললো 3:30টায় আসবে, একটু ধুয়ে দাও না, তাহলে ছেলেটা জল খেতে পারবে। ওটা আমার, ওখান থেকে তুই খা। চলো, এই যে আমার জন্য একটু ব্ল্যাক কফি করে নিয়েছি, খেয়ে নিই। খেয়ে স্নানে ঢুকবো, 12টার মধ্যে আশ্রমে যেতে হবে। চলো খেয়ে নিই। চলো 12টা বাজে, আমি বেরোচ্ছি। রায়ান একটু পড়াশোনা কর, জলটা কাঁদে, গেটটা খোল, গেটটা খোল। হ্যাঁ, তুই তো এখন তো আমি চলে যাবো মানে তোর ব্যাস রায়ের আপ্পা। কি আমি যদি দিদিভাইকে আমি বলে দিচ্ছি, তুই এই ঘরে এসে পড়তে বস, এই ঘরে পড়তে বস, এসে গেছে। চল টাটা। জাস্ট ভিড় দেখো রাম ঠাকুর আশ্রমে আজকে প্রচণ্ড ভিড়। এদের সবাইকে ফোন করছি, কাউকে ফোনে পাচ্ছি না। কোথায় আছে এখনও কাউকেই চোখে পড়ছে না আমার। দেখি আমি ভেতরে ঢুকি, একটু ঠাকুর দর্শন করি, দেখি ওরা কোথায় আছে, ফোন করুক তারপর। কোথায় আছে বুঝতে তো পারছি না, এরা কাউকেই তো দেখতে পাচ্ছি না। প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়, কত লোক দেখো, প্রচুর লোক। এই যে তোমরাও যারা রাম ঠাকুরকে একটু দর্শন করে নাও। ঢুকে গেছি মন্দিরের ভেতর। বুকলি বিশ্বের এসে পৌঁছয়নি, বনি এসছে। বনি আমার পাশ দিয়ে চলে গেলো, তো দেখতে পাইনি আমাকে। যারা এখন ফাঁকা হয়ে গেছে মোটামুটি, ওইদিকে ওটা মেন মন্দির বন্ধও হয়ে গেছে। চলো এবার একটু প্রসাদ নিয়ে আগে লাইনে দাঁড়িয়ে। ওই দেবাশিস দাঁড়িয়ে আছে লাইনে। বনি কোথায় চলে গেল কে জানে, আমি ওকে দেখলাম কিন্তু ও আমাকে দেখেনি। পাশ দিয়ে চলে এলি, তাও তুই আমাকে দেখতে পেলি না। পাশ দিয়ে আমি ডাকিনি তো, আমি ইচ্ছে করে ডাকিনি। দাঁড়া, প্রসাদ নিয়ে চলো, এখানে লাইন দিয়ে একটু প্রসাদ দিচ্ছে, প্রসাদটা নিয়ে নিই। চলো, এসে তো একটু প্রসাদ, ভোগের প্রসাদ পেয়েছি। সোনাই, খোকন মামা, বুকলি পিসি, সৌরাংশু, সোনাই শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই এসেছে, সবাই ঠাকুর নমস্কার করছে। আমরা একটু বসি, কারণ ওখানে প্রচুর লাইন পড়ে গেছে অলরেডি প্রথম ব্যাচে খাওয়ার জন্য। ওই যে ওইদিকে কোনোভাবে লাইন দিয়েও প্রথম ব্যাচে আমরা বসতে পারবো না। সেই জন্য আমিও এসেছি, ভুলে গেছি। সেই জন্য আমি সাইডে বলবো, সেই জন্য আমি তো এসেছি। মামা কখন আসবে? দেরি হবে। তো যাই হোক, চলো এখন এখানে বসি। পরে আর এদিকে বনি দেবাশিসকে দেখিয়ে দিয়েছি, এখনো বসে আছি। প্রথম ব্যাচই তো বসে, এটা স্টেডি না রাখলেও থাকবে বলেছে। ও আচ্ছা, হ্যাঁ, তো প্রথম ব্যাচই তো বসে। মামা আমাদের সঙ্গে 12টায় ডেকে আনলো কেন? প্রথম ব্যাচই এখনো, যাতে উই ক্যান ডু দ্য হার্ডল। এখানে আমরা বসে আছি, বুকলি পিসি আর আন্টি ওই দিকের চেয়ারে বসে আছে, আর এইদিকে আমরা সবাই বসে। জামাইবাবু তো আরেক প্রফেশন রে, সব জায়গায় তো আর ও থাকতে পারে না। এখনো এত লাইন, ওইদিকে ওরা সব দাঁড়িয়ে রয়েছে, আমি আর বনি একটু রোদে দাঁড়িয়ে রয়েছে। আজকে প্রচুর লাইন আজকে। জানি না এইবারে মানে ঢুকতে পারবো বনি, এইবারে ঢুকতে পারবো। এখানে আমি আর বনি দাঁড়িয়ে রয়েছে। আজকে অনেক লোক এসছে আশ্রমে, অনেক লোক এসছে। এখানে কত ফুল ফুটে রয়েছে এলাকায়। রোদটায় বেশিক্ষণ আবার দাঁড়ানো যাচ্ছে না। চলো ঢুকে পড়েছি এদিকে প্রসাদের, যেখানে প্রসাদ খাবো আমরা। প্রচুর ভিড় আজকে। এখানেও এবার লোক বসে পড়ছে, প্রচুর ভিড়। এখানটা ঢুকতে দিল না কেন? কি হলো?
চলো, প্রসাদে প্রথমে পড়ে গেছে অন্ন আর শুক্তো, লবণ তো দিয়েইছে, জলও দিয়ে দিয়েছে। চলো এবার পাতে চলে এসছে আলু ভাজা আর ডাল। এই যে পাতে চলে এসেছে পোলাও আর পনির। একটু সাদা সাদা লাগছে কারণ একটু ভাত ছিল, পোলাওয়ের সাথে একেবারে আমি মেখে নিয়েছি। দুজনেরই চাটনি খাওয়া গেছে, আমি তো চাটনি নিইনি, এদিকে চাটনি আর পায়েস দিয়ে গেছে, আমি নিইনি চাটনি পায়েস। এই যে আমি আর বনি আমরা এসছি একটু পলির বাড়িতে। পলির শরীরটা একটু খারাপ করেছিল, পড়ে গেছিলো, এইদিকেই এসছি, তাই একটু পলিকে দেখতে এলাম। অনেক দিন পর পলিকে দেখালাম। অনেকটা রোগা হয়েছিস, তোর মুখটা দেখে বোঝা যাচ্ছে। আমি জানি না, মানে পুরোটা দেখতে পাচ্ছি না তো, আমি তোকে মুখটা অনেকটা শুকিয়ে গেছে। সেটা অনেক সময় হয়, শরীর খারাপ, মুখটা একদম শুকিয়ে গেছে। এই তোর গালটা পুরো ভেঙে গেছে, গালটা যে আগে গবলু গুবলু ফোলা ফোলা ছিল সেটা আর এখন নেই। আজকে তো একদমই লাগছে না, একদমই ভেঙে গেছে তোর গাল। বিয়ে বাড়িতেও মনে হয় এক ঝলক যেটুকু কোয়ালিটিকে দেখেছি তখনও মনে হয় ফোলাই। হ্যাঁ, বিয়ে বাড়িতেও কিন্তু তোকে এরকম লাগেনি। হ্যাঁ একদমই তাই, 1 মাসের মধ্যে তুই অনেকটা মনে হয় ইয়ে হয়ে গেছে। আর তুই খাওয়া দাওয়া মানে ঠিকঠাক করিস না, খেতে অত ভালো লাগে না, জানিসই তো আমার খাবার। হ্যাঁ এটা করিস না, এটা করিস না। হ্যাঁ চলো, আমরা পলির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর বনি। এবার একটু যাচ্ছি বাবারই, এবার একটু মামা বাড়িতে যাচ্ছি, ওখানে বসবো। রায়ানকে পড়তে দিতে আসবে ওর বাবা, মা আসতে পারে একেবারে, এলে একবারে আমাকে নিয়ে বেরিয়ে যাবে। রায়ান আজকে থাকবে বৌদির ওখানে, বৌদি কালকে পড়াবে বলে, কারণ রায়ানের এমনিও প্রচুর গ্যাপ গেছে, আর আরেকদিনও কবে একটা গ্যাপ যাবে বৌদি বলছিল, সেদিন মানে রায়ানের পড়ার ডেটে, তার জন্য। তো যাই হোক, চলো যাই এবার মামার বাড়িতে। কিছু বলবি? আমি অল টাইম তাই দেখাই, ওদিকে একটু একটু বেঁচে আছে, আমি অল টাইম শেষ কাপ দেখাই, শেষ প্লেট দেখাই। হ্যাঁ আমি অল টাইম আমার শেষ কাপ শেষ প্লেট এটাই দেখাই আমি। আমরা গল্প করছি, সোনাই গেছে, শিল্পিতা এসছে, আর ওখানে ওই ঘরে আরও সবাই রয়েছে। শিল্পিতা এসছে, সোনাই একটু শিল্পিতার সাথে নিচে দেখা করতে গেছে। এদিকে সেজো মামি আছে, এদিকে চলে আসছে চাউমিন, এরা দুজন খাচ্ছে একসাথে। এই যে আমি খাচ্ছি, এখানে সব গল্প হচ্ছে। আমার কিন্তু বিয়ে এখনো শেষ হয়নি। বিয়ে শেষ হয়নি, বিয়ে চলছে না, কন্টিনিউ। চলে গেল, তুই তো দেখা করতে পারলি না। এই যে চলো খেয়ে নি। আজকে ঠান্ডা নেই, আমার মধ্যে একটা নতুন নতুন ব্যাপার আছে। আমরা গল্প করছি, সাথে সাথে কিছু বলছে আমাদের নববিবাহিত বধূ। কিছু বলছি না, নাকটা ব্যথা ব্যথা করছে আমার। কিছু করছে না, ওটা তো ইয়ে, এতক্ষণ আমরা চাউমিন খেয়েছি, এখন এই যে চা খাচ্ছে সোনাংশু দুধ চা। তুই কি একটা বলতে বললাম, বললি মেয়েকে বললাম বড়ি আনার জন্য দাঁড়াতে বললা হয়তো। তুই তো ফোন করতে বললি, তোকে ফোন ধরি না বলেছি কি, ফোন করেছিলি? মেয়েকে কি বলেছিস? হ্যাঁ ফোন করে ধরি। হ্যাঁ তাহলে বলেছি, যদি ধরিয়ে দিস তাহলে বলেছি, আমি ভুলে গেছি। ইতিমধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে শ্রেয়সী শাহ, এই সৃজিতা শাহ। It's so much complicated thing. সৃজিতা কখন হয়েছে তুমি জানোই না? Wow! ও হচ্ছে শোলে, ও হচ্ছে শোলের ওই লোকটা। সঞ্জয় কাপুর কি সঞ্জীব কাপুর? শোলের নাম সঞ্জয় কাপুর। সঞ্জীব কাপুর না, ঠাকুর ছিল। সঞ্জীব কাপুরই ছিল। একটু এই যে একটু মাংস টেস্ট করতে দিয়েছে, একটু মাংস টেস্ট করি, তারপর বাড়ি চলে যাই। আর সব গল্প করছিলাম। যাই রে, টাটা।
টাটা বাবা, তুই থাক, খুঁজে থাক, গোটা রাত খোঁজ রে। তারপর পাঠাই দিই। দেখ আবার সবাইকে যে যার মতো পাঠিয়ে দে। এদিকে তাকা, টাটা টাটা বনানি। টাটা সৌরাংশু, বলেছি টাটা। চলো, হ্যাঁ 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 চলো, অনেক বাজে বাবারি, প্রায় 10টা বাজে। চলো, কি হয়েছে? তো হ্যালো গাইস, কিছু বলতে হবে না। এই যে ঘরে বাইরে ক্রিয়েশন, ব্লগার ঘরে বাইরে ক্রিয়েশন, এখন নিচে নেমে বাড়িতে চলে যাও। একটা পেজ, ওটা আমার ও, বিজনেস পেজ। ওকে। এটা হচ্ছে ঘরে বাইরেটা, এটা আমার প্রোফাইল। ঠিক আছে, ঘরে বাইরে ঘরে বাইরে এখন অ্যাকচুয়ালি কিছুটা টাইম গ্লিচ হয়ে গেছে। ও টাইম মেশিনে করে একটু টাইম পিছিয়ে গেছে। ও এখনও বাড়িতে যাচ্ছে, কিছুক্ষণ আগেও বাড়িতে যাচ্ছিল না। আপাতত 45 মিনিট পরে এখনও বাড়িতে যাচ্ছে লাস্ট অবধি। তাই ও চায় যে ব্লগটা আমরা শেষ করে দিই। শেষ করার সময় আচ্ছা সবাইকে একটু দেখ, বাবাকে দেখ, সৌরাংশুকে লাগছে হচ্ছে সঞ্জীব কেবট কাপুর। বাবা এত সূর্যের তাপ পেছনে দেখা যাচ্ছে না। তো ব্লগটা ফুল দিয়ে শেষ করবে। ফুল দিয়ে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার দেখা হচ্ছে, টাটা। এবার ডায়লগটা দিলি না, গুড নাইট সুপ্রভাত। দাদা